হ্যালো আসসালামু আলাইকুম, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। তো এখন আমরা এই শ্যামলীর বাসটিকে নিয়ে ঢাকা টু দিনাজপুর যাচ্ছি। এই শ্যামলীর ব্লু কালার এনার ট্রাভেলস বাসটি নিয়ে কিন্তু আজকে আমাদের যাত্রা দিনাজপুর। ভালো করে বাসটি দেখে নিই। পুরো চকচকে ফকফকে বাস, একেবারে চকচক ফকফক, কোনো জায়গায় কোনো স্ক্র্যাচ বা কিছু নেই। আমি সব ভিডিওতে আমার সব বাসের মধ্যে বলতাম যে একটু ভাঙা আছে। এটা কিন্তু সম্পূর্ণ নতুন ভিডিও। দেখেন এখানে লেখা আছে নামাজ বেহেস্তের চাবি। সেটা রাইট কথা, নামাজ যে বেহেস্তের চাবি। তারপর মুসলমান হলে অবশ্যই নামাজ পড়বেন এবং আমার ভিডিওটাকে লাইক করে দেবেন। আপনারা সকলে মুসলমান আমি জানি। তো চলুন যাওয়া যাক। তো চলুন সামনে থেকে লোক উঠানো যাক। তো গাইস মাঝখান দিয়ে কিন্তু একটা ম্যাপ ছিল। তো গাইস ম্যাপটা কিন্তু গায়েব হয়ে গেছে, ওই জন্য কিন্তু আমি এখান থেকে ভয়েস কেটে দিচ্ছি। তো এখান থেকে এখনই লোক উঠিয়ে নেই। চলেন লোক উঠেন ভাই, আসেন ওঠেন ভাই, উঠে যান সকালে, উঠেন। দিনাজপুর শ্যামলী ট্রাভেলস কালাবাস ওঠেন। আমরা ফজরের নামাজের আজানের পরে বেরিয়ে গেলাম। ফজরের নামাজটা পড়ে নিলাম, তারপরে বেরোলাম। তো আসেন, আমার সাথে আছে প্রমেশ আলটার অবস্থা। মানুষ না, মানুষ এমন জায়গায় হাঁটাহাঁটি করেছে, বাস চালানো মানুষ ঢাকা টু দিনাজপুর। আমরা কিন্তু এখন এখান থেকে ডানে চলে যাবো। এখানে কিন্তু টোল না, কাউন্টার থেকে বের হচ্ছে সব গাড়ি বাস। এই গাড়িগুলো উবারের কারণে কাউন্টারে ঢুকে অনেকে ঢাকার বিভিন্ন স্থান থেকে লোকেরা আসে আমাদের আরামবাগ কাউন্টারে। আরামবাগ না, আই ডোন্ট নো, যারা নামে ভুলে গেছি। ঢাকার এত চিপাচাপ আছে ভাই, বিভিন্ন নাম, আই ডোন্ট নো, নামটা ভুলে গেছি জায়গার। মাইন্ড করবেন না। এই শরীয়তপুর ট্রাভেলস এখানে কি করে? আসছে আর কি, শরীয়তপুর ট্রাভেলস এখানে কথা। এই শ্যামলীকে কিন্তু বলা হয় আমাদের বিশ্বের বৌদি। শ্যামলীকে বলা হয় বাসের রানী, মানুষকে বলা হয় বাসের রাজা, আর এনাকে বলা হয় কিন্তু হানিফ এনার বাচ্চা। ওরও অনেক পাওয়ার আছে। ও হচ্ছে রাজা রানীর পুত্র। খুব মজা দুষ্টমি হলো। চলুন এবার আসলেই আমাদের যাত্রাটি শুরু করেছি। বর্তমানে আছি আমরা এয়ারপোর্ট রোডে। এয়ারপোর্ট রোড হয়ে কিন্তু আমরা ওখান দিয়ে গাজীপুর ঢুকবো, তারপরে এখান থেকে সিরাজগঞ্জ। তো আজকে আমাদের বাসটি কিন্তু ভুলবশত, যেহেতু আমি নতুন এই রাস্তায়, তাই আমি ওই সাইড দিয়ে তবে গাজীপুর ঢুকবো, ওইটা আমি রাস্তা করে দিচ্ছি। তাই কিন্তু আমি কোন দিক দিয়ে ঢুকেছি, এই এয়ারপোর্ট রোড দিয়ে, ওই দিক থেকে ঘুরায় তারপরে মহাখালী দিয়ে আইনা তারপরে আমরা তো গাজীপুর প্রবেশ করে গেছি। এই টোল প্লাজা পার করলে কিন্তু আমরা সিরাজগঞ্জ প্রবেশ করার যে ব্রিজ সেতু, আমরা কিন্তু সেই সেতুতে চলে যাব। এই যে এখন কিন্তু সেতু কাছাকাছি চলে এসেছি। আমরা সেতু পার করেই কিন্তু সিরাজগঞ্জ পার করেই কিন্তু আমরা ঢুকে যাব বগুড়া দিয়ে। তারপর আমরা বগুড়া সিটিতে ঢুকে, সিটি হয়ে আমরা ঢুকে যাব গঙ্গারামপুর। আমাদের মাঝখান দিয়ে জয়পুরহাট পড়তেও পারে, জানি না ওইখান দিয়ে কি কোনো হাইওয়ে করছে নাকি, জানা মতে মনে হয় পড়বে।
এখান দিয়ে পড়বে। বগুড়া বের করে আমরা জয়পুরহাট, তারপর আমরা সরাসরি গঙ্গারামপুর হয়ে ঢুকে যাব দিনাজপুর। রাস্তায় আজকে অনেক গাড়ির চাপ, কারণ আজকে শুক্রবার। মানে আজকে আমি এখন যে ট্রেনটা করে দিচ্ছি, এটা কিন্তু শুক্রবার না, এটা আজকে মঙ্গলবার। জানি না ভিডিওটা কবে আপলোড হয়, বলতে পারি না ভিডিওটা কবে আপলোড হয়। যেদিন আপলোড হবে সেদিন তো আপনারা দেখবেনই। গেমের মধ্যে বার্সেলোনা ইন্দোনেশিয়া আজকে ফ্রাইডে, শুক্রবার। এবার জুমার নামাজ পড়তে যাবে। আমি আরেকটা কথা বলে রাখি, এই বাসের ইউনিট কিন্তু পিছনে, নট সামনে। বাস হচ্ছে আমরা প্রবেশ করে গেলাম সিরাজগঞ্জ। ব্রিজ থেকে নামলাম আর আমরা সিরাজগঞ্জ প্রবেশ করে গেলাম। এই যে ওই সাইড দিয়ে চলে যাবো আমরা সিরাজগঞ্জ। এই সাইডে ঢাকা বগুড়া হাইওয়ে। অনেক বৃষ্টি হচ্ছে ঢাকা বগুড়া হাইওয়েতে। ঢাকা বগুড়া হাইওয়েতে আছি। ঢাকা বগুড়া নট ঢাকা বগুড়া, সিরাজগঞ্জ টু বগুড়া। মানে আমরা আছি ঢাকা বগুড়া মহাসড়কে। আমরা সিরাজগঞ্জ কিন্তু ওই পাশে চলে গেছি, আমরা বগুড়াতে ঢুকে গেছি। বগুড়াতে সামনে পড়বো আমাদের জয়পুরহাট, তারপরে আমরা জয়পুর গঙ্গারামপুর, দেন প্রবেশ করে যাবো আমরা দিনাজপুর। বৃষ্টি অবশেষে কমলো। আজকে প্রমোদ চন্দ্রার গলা ভেঙে, তাই এত বেশি কথা বলছি। ফার্স্ট একটু কথা বলবো, লাস্ট একটু কথা বলবো। এই তুমি তার কথা বলবি, আমি আর কথা বলবো না। আমার গলার অবস্থা খুবই খারাপ। আজকে আমাদের সিরিয়াসটার জন্য কিন্তু আমি আজকে চলে আসছি। আমি চলে আসছি আজকে ব্লগে, আমাদের ব্লগের কারণে। কিন্তু আমার শরীর খুব অসুস্থ, আমার গলা ভেঙে গেছে। আপনারা কণ্ঠের সাথে মিল পাচ্ছেন নাকি আমি বলতে পারছি না। বেশি ভালো লাগতেছে, বেশি কমে দিল, সমস্যা নাই। হ্যাঁ সমস্যা নাই, আমি এসি কমে দিচ্ছি। ওকে এসি কমে দিচ্ছি, ঠিক আছে। দাঁড়া তবে কম্বলটা নেই, যেখানে কম্বলটা নেই। আমাদের পিছনে কয়েকটা সিট খালি আছে, পারলে কি ওখানে বসে আবার বসা লাগবে। আচ্ছা ঠিক আছে, ডাক দিয়ে আমি আসবো। ভালো নয় ডাক দেওয়া দিনাজপুর দিকে করে রাখি। তো গাইজ, এই যে আমি এখানে টোল দিচ্ছি, টোলের পরেই আমরা কিছুক্ষণ গেলেই কিন্তু জয়পুরহাট প্রবেশ করে যাব। মানে আমরা দিনাজপুরের প্রায় অনেক ক্লোজে চলে এসেছি। দিনাজপুরের অনেক ক্লোজ, আমি তো দিনাজপুরের খুব ক্লোজ আছি। মানে জয়পুরহাট কিন্তু প্রবেশ করে গিয়েছি অলরেডি। আমরা কিন্তু ঢুকে গেছি জয়পুরহাট সিটিতে। আমরা জয়পুরহাট সিটি থেকেই কিন্তু গঙ্গারামপুর ঢুকে দেন দিনাজপুর প্রবেশ করে যাব ইনশাআল্লাহ। আমরা বর্তমানে কিন্তু জয়পুরহাট সিটি থেকে বের হওয়ার মুহূর্তেই আছি। আমরা এই জায়গার ক্রসটা বের করে আমরা যখন বামে চলে যাব, আমরা ঢুকে যাব কোনো জায়গায়, হয়তো আপনারা বুঝে গিয়েছেন। আমরা ঢুকে যাব গঙ্গারামপুর, মানে জয়পুরহাট আমরা
আর বেশি দূর নাই, দিনাজপুরের একেবারেই কিন্তু ক্লোজ আছি। আর 2 মিনিট পরে আমরা দিনাজপুর প্রবেশ করব। 2 মিনিট না, আরও 5 মিনিট পরে আমরা দিনাজপুর ঢুকে যাব। উপরে কিন্তু টাইমার আছে, আপনারা দেখে নিতে পারেন। ওকে, সোজা চলে গেলেই কিন্তু আমরা গঙ্গারামপুর সিটিতে চলে আসবো। তো আমরা আর বেশি দূর নাই, দিনাজপুরে একেবারেই ক্লোজ, একেবারেই আমরা আছি দিনাজপুরের ক্লোজ। বেশিক্ষণ নাই, দিনাজপুর প্রবেশ করে যাবো। একেবারেই ক্লোজে আছি আমরা, কারণ আমরা গঙ্গারামপুরের তীরেই কিন্তু দিনাজপুর অবস্থিত। মজা নিলাম। আমরা এখন বামে যাব। বামে আলহামদুলিল্লাহ আমরা দিনাজপুর প্রবেশ করে গেলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের সেফভাবে দিনাজপুর পৌঁছানোর তৌফিক দান করেছেন। আমিন। এটাই আমাদের দিনাজপুর শহর। মানে গ্রাম অঞ্চলের দিকে, হালকা পাতলা গ্রাম অঞ্চলের দিকে পড়ছে, কিন্তু এটাই শহরের মাঝে, শহরের গ্রামের মাঝখানে আর কি এই কম্বিনেশন আর কি দিনাজপুরের। তো সামনে কিন্তু দিনাজপুর বাস কাউন্টারে যে দেখেন দিনাজপুর রাস্তা কিন্তু আঁকা বাঁকা হয় যে ভাই, ও মা আল্লাহ ছোট অনেক আঁকা বাঁকা রাস্তা, অনেক ভাই, সো আঁকা বাঁকা রাস্তা। এই ট্রাক, এই যাত্রীবাহী ট্রাক সাইড দাও। ও মা, যাত্রীবাহী ট্রাকটা আমাকে সাইড দিচ্ছে না। এই যাত্রীবাহী ট্রাক সাইডে। ও যাত্রীবাহী ট্রাকটার ওভারটেক এত স্লো চলতেছে, সাইড হয়ে গেছে। সামনে আছে দিনাজপুর গাড়ি একটি বাস, যার নাম আই ডোন্ট নো, পিছেও নাম লেখা নেই, সামনেও নাম লেখা নেই। এটা মনে হয় নতুন কোনো চেসিস বা ব্যানার। ওই বেটা আবার একটু ব্রেকও হলো না। এই আমরা দিনাজপুর সিটিতে প্রবেশ করে গেলাম। ইয়েস, দিনাজপুর সিটিতে প্রবেশ করে গেলাম। বর্তমানে আছি দিনাজপুর সিটি। ওটা হলো আমরা দিনাজপুর শহর যে ঢুকতেছিলাম ওইটার গিয়ে। আমরা তখনও গঙ্গারামপুর ছিলাম যখনই আমরা ইয়েটা দেখছি। আর আমরা গঙ্গারামপুর ওই যে এই ইয়েটা দেখলাম, উপর যে লেখা ওটা ছিল দিনাজপুর শহরবাসীকে স্বাগতম লেখা ছিল। মানে আমরা দিনাজপুর শহর প্রবেশ করে গেছি, মানে দিনাজপুর শহর আসি। ওইটা আমরা মাত্র দিনাজপুর প্রবেশ করছি, কিন্তু গঙ্গারামপুরের কয়েকটা অংশ দিনাজপুরের এখানে পড়ছে, তাই কিন্তু আমরা এটাকে দিনাজপুর হিসেবেই ভেবে নিছি। কিন্তু আমরা রিয়েলি প্রকৃতভাবে আমরা ঢুকেছি তখনই যখন ওই লেখাটা উপর দিয়ে আসছে, তখনই আমরা ঢুকেছি দিনাজপুর। বাসটা ওয়ারটেক দিয়ে দিলাম দিনাজপুর থেকেই। এই চত্বর পার করবো আমরা। এখান থেকে মোড় ঘুরানো যে কষ্টকর, মোড় ঘুরাইতে গেলে অনেক ঝামেলা হয়, ব্যাক গিয়ার দেওয়া লাগে। আমি কোনো সময় এই ঘুরানোর সময় এক সাইড নিয়ে ঘুরাইতে পারি না, আমার ব্যাক গিয়ার দেওয়া লাগে সব সময়। এই যে কিরে ধীরে আমার কোনটা মারে রে, আমার বোঝা দিব কোন করতে এলো হালায় বাইক হালার হচ্ছে আমার চিনে না। আমি কেডা, আমি শ্যামলি বৌদি, আমার চিনে নেই তো হালা। আরে পাগল ছাগল এক নম্বরের হালা, এক নম্বরে পাগল হালা, গিয়ে এক নম্বরে পাগল আমি বুঝতেছি। যাই হোক, তো
আপনাদের আরেকটি কথা বলে দিতে চাই যে আমাদের এরপর থেকে যতগুলো ভিডিও আসবে শ্যামলীর প্রত্যেকটি বাস, শ্যামলী ঢাকা ইন্ডিয়া, ঢাকা দিনাজপুর, ঢাকা যতটাই থাকুক আমরা শ্যামলী বাস নিয়ে রিভিউ করব, কারণ আমাদের কমেন্ট আইটেমে আসে নাই কিছুই। তো আমরা শ্যামলী নিয়ে ভিডিও করব, কারণ আমাদের মানে কি আশেপাশে আমার ফ্রেন্ড আইটেমরা বলছে, বাস লাভাররা, বড় ভাইরা, তারা সকলেই বলছে যে তুমি শ্যামলী নিয়ে ভিডিও করো, তোমার ফলোয়ার্স অনেক বাড়বে। তো গাইজ আজকের ভিডিওটি ছিল একটু পর্যন্ত। সকলে ভালো থাকবেন, টাটা, আল্লাহ হাফেজ।